নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজ আমরা সহজে আম আঁকা শিখব। আশা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর আম আঁকতে কখনো অসুবিধা হবে না। প্রথমে তোমরা একটা এরকমভাবে লাইন টেনে নেবে, ঠিক হালকা করে টানলেই চলবে। এবারে উপরের দিক থেকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে একটা সুন্দর করে ডি এর শেপ এরকমভাবে দিয়ে দেবে। বাঁকাটারা যাই হোক তোমাদের ভাবার দরকার নেই, এরকমভাবে একটা ডি এর শেপ একটা দিয়ে দেবে, জাস্ট এরকম। এবার তোমরা কি করবে, ঠিক এই কোন দাগ রয়েছে লাইনের এখান থেকে না টেনে একটু উপর থেকে এরকমভাবে নিচের দিকে নামিয়ে এটাকে এইভাবে বাঁকিয়ে দাও। এবারে এখান থেকে অল্প করে একটু এই দিকটা এরকমভাবে চলে এসে থেমে যাও, পুরোপুরি একেবারে এসে মেশাবে না, তাহলে কিন্তু বাঁকাটারা বেশি হতে পারে। এবারে উপরের দিক থেকে এসে সুন্দর করে আস্তে আস্তে হালকা করে এইভাবে জাস্ট মিশিয়ে নাও। দেখো একটা আমের গঠন পেয়ে গেলাম। বোটাটা কোথা থেকে করবে, এখান থেকে না করে একটু নিচে থেকে এখান থেকে বোটা করবে। তো উপরের দিকে দুটো লাইন এইভাবে সরু করে টেনে দাও, হয়ে গেল। এখানে যদি তোমরা গাছের ডাল করো তাহলে গাছের ডাল করতে পারো। তো এরকমভাবে একটু বাঁকা দিয়ে দিচ্ছি আমি, তোমরা চাইলে সোজাও করতে পারো। ঠিক দেখো এরকমভাবে পাতা করলে আমরা ঠিক এই ডাল আর বোটার কোনাকুনি এখান থেকে সুন্দর করে একটা পাতা করব। তো আমের পাতা লম্বা বড় হয়, তো আমের থেকে বড়ও হয়, কিন্তু বেশি বড় করলে সৌন্দর্য নষ্ট হবে। তো ছবি হিসেবে তোমরা যত বড় পাতা করা দরকার তত বড় পাতা করবে। তো এরকমভাবে আমি আমার মতো করে দিলাম। দেখো একটা সহজে সঠিক আম আঁকা শিখে গেলাম, খুব সোজা। এবার তোমাদের একটু ডিটেলিং করে বোঝাই, বুঝতে আর একটু সুবিধা হবে। প্রথমে আমি ডালটাকে ডিটেলিং করছি যাতে তোমরা আরও ভালো বুঝতে পারো। তো আমি ক্যামেরার সামনে করছি, তো আবারও বুঝে নাও। এবারে আমি একটু এক্সট্রা ডাল বের করে দিচ্ছি এখানে। এটা কিন্তু ড্রয়িংয়ে আমি করিনি, পেন্সিলে আমরা যেটা করেছি কি স্ট্রাকচার সঠিকভাবে বস্তুটাকে সাজানোর জন্য আমরা পেন্সিল ড্রয়িংটা করেছি। তো এবার আমরা বোটার লাইনটাকে এঁকে নেব সুন্দর করে, দেখো এইভাবে। এবারে আমরা যে পাতার বোটাটা এটাকে সুন্দর করে আগে এঁকে নেব এইভাবে। এখানটা একটু ডবল করব, মোটা হবে বোটাটা। এবারে পাতাটা দেখো সিম্পল প্লেন লাইনে টানা আছে, তোমরা কি করবে একটু না এরম ঢেউ করে দেবে, তাহলে বেশি সুন্দর লাগবে। না পারলে সিম্পল করলেই চলবে, তো চেষ্টা করবে এরকমভাবে একটু ঢেউ করে দেওয়ার। হয়ে গেল। এবার দেখো এপারে 1 2 3, ঠিক সমপরিমাণে ওপারে 1 2 3। এবার আমরা আমটাকে ডিটেলিং করব, তাহলে সুন্দর করে। এবার তোমার যদি বাঁকাটারা পেন্সিল ড্রয়িংয়ের সময় বললাম হালকা বাঁকাটারা থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যদি এই শেষে যেটা করছি আমি তোমাদের আমি বলবো না যে আমার মতো এরকম স্কেচ পেনে মার্কারে করো। তোমরা প্রথমে রাফটাকে হালকা করে ড্রয়িং করে নেবে, তারপরে ডিটেলিংটা তোমরা কিন্তু চেপে চেপে অর্থাৎ সুন্দর করে মুছে টুছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন দরকার সেইভাবে ড্রয়িংটাকে ঠিক করে করবে, তাহলেই হবে। আর আমি স্কেচ পেনে বানাচ্ছি কেন, ক্যামেরার সামনে করছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো, সেই জন্য আমি স্কেচ পেনে বানাচ্ছি। চাইলে তোমরাও বাড়িতে স্কেচ পেনে বানাতে পারো। তো দেখো সুন্দর একটা সহজে আমরা আঁকা শিখে গেলাম। আর আমাদের যে পেন্সিল ড্রয়িংটাকে সুন্দর করে মুছে নিতে হবে। তো আমি পেন্সিল ড্রয়িংটা এইভাবে সুন্দর করে দেখো মুছে দিচ্ছি, আশা করব পরিষ্কার আমটা বুঝতে আরও সুবিধা হবে, সুন্দর দেখতে লাগবে। সর্বপ্রথম আমি স্কেচ পেন নিয়েছি, স্কেচ পেন নিয়ে আমি আমের বোঁটাটাকে সরু জায়গা, তোমরা যে কোনো রং দিয়ে করতে পারো, আমি অন্যান্যতে আমি প্যাস্টেল কালার দিয়ে করেছি। তো এটাকে স্কেচ পেন দিয়ে আমি বোঁটাটা শুধু করে দিলাম। ব্রাউন কালার নিয়ে গাছের যে ডালটা রয়েছে এটাকে তোমরা সুন্দর করে একটু ভরে দেবে। চেষ্টা করবে রং যেন না কোথাও বাদ পড়ে যায়, অর্থাৎ ফাঁকা না থাকে, তাহলেই হবে। সহজে সুন্দর করে এইভাবে গাছের ডালটাকে একদম জাস্ট শুধু ভরে দাও, আর কিছু করবে না, হয়ে গেল। গাঢ় সবুজ, যদি পাতাটা অল্প করে আমি শেড দিতে বলবো তো কীভাবে দেবে, অল্প করে, অর্থাৎ এরকম প্রত্যেকটা যে পাতার যে শিরার লাইনগুলো টানা রয়েছে ঠিক এখানে দেখো আমি প্রত্যেকটা শিরার কাছে একটু করে গাঢ় সবুজ দিচ্ছি, ব্যাস একদম সিম্পল, আর কোথাও দেবো না, জাস্ট এইটুকু দিয়ে দিলাম। এবারে বাকিটা আমরা লাইট গ্রিন বা হালকা সবুজ নিয়ে একইভাবে সুন্দর করে জাস্ট এটাকে ভরে দেব, তাহলেই দেখো সুন্দর একটা পাতা তোমরা সহজে বোঝাতে পারবে। অথবা অল্প একটু শেডও দেওয়া শিখে গেলে ভালোও দেখতে লাগবে। তো এইভাবে চেষ্টা করবে, আশা করব ভালো হবে। তো আমি ভিডিওটা বানাচ্ছি যাতে সহজে সবাইয়ের পক্ষে সুবিধা হয়, সেইটা মাথায় রেখে কিন্তু আমি এইভাবে ভিডিওটা সহজ করে বানাচ্ছি। আর তোমরা যদি এর থেকে কঠিন রং শিখতে চাও, কঠিন আঁকা, ভালো আঁকা দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর আঁকা অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি একটু কিছু শিখতে পারো তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হব। আমের উপরের অংশ কিন্তু সবসময় গাঢ় হবে, অর্থাৎ লাল রং বা রেড কালার আমরা চেপে চেপে আগে গাঢ় করে নেব। তো এইভাবে দেখো আমি যেমনভাবে করছি যাতে না বাইরে যায় তোমাদের খেয়াল রাখতে হবে। শুধু একটা জিনিস বললাম যে কোথাও রং যেন না সাদা থাকে আর রংটা যেন না বাইরে চলে যায়, এইটা তোমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে, তাহলেই ছবি সুন্দর আঁকতে পারবে। তো এইভাবে দেখো আমি যেভাবে রেড কালার অর্থাৎ লাল রংটা নিয়ে সুন্দর করে ভরে দিচ্ছি, তোমরাও এইভাবে দেবে। মাঝখানে এসে দেখো এইভাবে এই
এটাকে এইদিকে বাঁকা করো, এইদিকে বাঁকা করো, এইভাবে এইভাবে টেনে টেনে তোমাদেরকে রঙটাকে ভরতে হবে, তাহলে সুন্দর সঠিক রং করতে পারবে। তো একটু একটু করে সঠিক করা শেখো, আমি খুব বেশি কঠিন শেখাবো না, যাতে তোমরা না করতে পারো, তোমাদের কষ্ট মনে হয়। তো আমি আবারও বলছি, ভিডিওটা একবারের জায়গায়, যারা সত্যি আঁকা শিখতে চাও, ভালোভাবে আঁকতে চাও, তারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো, দরকার পড়লে তুমি বারবার দেখো। এই আমটাকে তোমরা কিছুদিন, বেশ কিছুদিন ধরে অভ্যাস করো, তাহলে তুমি সুন্দর আম আঁকা শিখে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে হলেও মন দিয়ে দেখো, আশা করবো উপকারে লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে, ভালো লাগবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে নিচের দিকে আমরা হালকা করে দিচ্ছি। তো এইভাবে তোমরাও নিচের দিকে দেখে 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 ঠিক যেমনভাবে দেখো, আস্তে আস্তে রেড কালারটাকে হালকা করে দিলাম। এবার রেডের থেকে হালকা রং কি, কমলা বা অরেঞ্জ। তো এবারে আমরা এটা কিন্তু কমলা রংটা আর আমরা রেডের উপরে যাব না, তো কোথায় যাব, এখান থেকে, যেখান থেকে রেড লালটা সাদা দেখাচ্ছে সেখান থেকে আমরা শুরু করব। তো এইভাবে দেখো কমলা রংটাকে টান কিন্তু একই থাকবে, আমি রংটা যেমনভাবে টানছি কীরকম উপর নিচে করে, এটা তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তোমরা ছোটরা, বাচ্চারা কি করো, তোমরা যেমন খুশিভাবে রং ভরে দাও না, এটা কিন্তু একদম করবে না। তো আমি তোমাদের বলছি, প্রথম প্রথম হয়তো তোমাদের একইভাবে করতে একটু অসুবিধা বোধ হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা শিখছো এখন, সঠিকভাবে ভালো করে শেখো, ধীরে ধীরে কাজ করো, আশা করবো তোমাদের ছবি সুন্দর লাগবে। তোমরা যে স্কুলে বা ড্রয়িং পরীক্ষা হবে, সেখানে যে আম যদি এইভাবে তোমরা আঁকা অভ্যাস করো না, আমি তোমাদেরকে বলবো যা মার্কস থাকবে বা যা নাম্বার থাকবে, তোমরা সঠিকভাবে সেটা নাম্বার অবশ্যই পাবে, এটা আমার বিশ্বাস। তো শুধু তোমরা ফলো করো, আমি কিভাবে তোমাদেরকে বলছি, শুধু এইটা ফলো করো। আমার ভিডিওতে আমি শুধু তোমাদের একটা জিনিস অনুরোধ করব, তোমরা কতটা ভালো আঁকতে পারলে সেটা বড় কথা নয়, আমি শুধু কীভাবে বলছি, কোনভাবে রং টানতে বলছি, সেইগুলোকে একটু ফলো করো। ওই জন্য বললাম ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো মন দিয়ে শোনো। আজকের হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু আগামী দিনে এই কথাগুলো তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। তো এবার ইয়েলো বা হলুদ রং নিয়ে আমরা বাকি অংশটাকে সুন্দর করে ভরে দেবো। তো সবসময় চেষ্টা করবে বাইরের সাইডটা আগে করে নেওয়ার জন্য, যাতে না রং বাইরে বেরিয়ে যায়। তো সেইভাবে বাইরেরটা আগে এইভাবে এঁকে নেবে। এবারে একইভাবে টানতে টানতে তোমরা উপরের দিকে উঠবে আর সুন্দর করে ভরে দেবে, তাহলেই তোমাদের আম সঠিক হবে। তো দেখো আমি যেভাবে করে দিচ্ছি, আবার বলছি, তোমরা এইভাবে অভ্যাস করো, আমার ভিডিওটা মন দিয়ে কথাগুলো শুধু শোনো, যেভাবে আমি বলছি দেখাচ্ছি, তোমরা শুধু একটু কষ্ট করে ফলো করো, আশা করবো তোমাদের ছবি আঁকা খুব সুন্দর হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি অন্য কোনো আঁকা দেখতে অসুবিধা, তোমরা যাই খুশি আঁকা হোক না কেন, তোমরা যদি আঁকতে পারো না, অসুবিধা বোধ হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সেটাকে এঁকে এরকমভাবে ক্লাস করে বুঝিয়ে দেবো, যাতে তোমরা সুন্দরভাবে আঁকতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের মতো সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার।